ইফতারে নানান ধরনের রেসিপি ট্রাই করা এটা আমাদের নিত্যদিনের কাহিনী, কারণ প্রতিদিন একঘেয়েমি খাবার তো আর খাওয়া যায় না। তার মধ্যে সবসময় স্বাস্থ্যকর খাবার খাওয়া উচিত। আমরা যেহেতু বাঙালিরা একটু বেশি ভাজাপোড়া খাই, এই ভাজাপোড়াটাকে ইগনোর করতে হলে মাঝে মাঝে একটু ভালো কিছু ট্রাই করা উচিত। তো আজকে হচ্ছে একদম লাইট খিচুড়ি রান্না করবো ইফতারের জন্য, কারণ সারাদিন রোজা রেখে আসলে এরকম ভারী খাবার রোজ খাওয়াটা একদমই ভালো নয়। তো আমি চেষ্টা করছি আজকে বিভিন্ন ধরনের ডাল ইউজ করে একটু ভুনা খিচুড়ি রান্না করার, মানে ভুনাও হবে না, একদম লেটকাও হবে না, একটু আঠালো আঠালো টাইপের একটা খিচুড়ি হবে, যেটা খেলে আসলে সন্ধ্যাবেলা আপনার তৃপ্তিও লাগবে এবং শান্তিও লাগবে। সো চলেন শুরু করে দিই। হচ্ছে আমি এখানে চাল ডাল ভিজিয়ে নিচ্ছি। এখানে ছিল মসুর ডাল, মুগের ডাল ভেজে নিয়েছি, অ্যান্ড ছিল মিনিকেট চাল, এবং এগুলো দিয়ে হচ্ছে আমি খিচুড়িটা রান্না করব। এখন হচ্ছে আমি একদম রান্নার প্রসেসে চলে গেছি। রসুন আর পেঁয়াজ, শুকনো মরিচ, তেজপাতা এগুলো ভেজে নিয়েছি, এবং সামান্য আদা রসুন বাটা এবং হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এতটুকু দিলেই আমার মনে হয় ইনাফ, এত বেশি কিছু আমি দেই না। দেন হচ্ছে এখানে এখন আমি চালগুলোকে খুব সুন্দর করে কষিয়ে নিব। কথা হচ্ছে আপনি যত সুন্দর করে চালগুলোকে কষাবেন খিচুড়িটা আপনার ততই মজা হবে। সো এইভাবে হচ্ছে আমি ডাইরেক্ট কষিয়ে নিব। অ্যান্ড যেহেতু এখন টমেটোর বাজারে সস্তা পাওয়া যায়, তাই সব কিছুতে একদম ইচ্ছা মতো টমেটো দেই। টমেটোটা দিলে কিন্তু ভালোই লাগে যে কোনো জিনিস, এবং ফ্রেশ টমেটো তো এখন খেয়ে আসলে অনেক শান্তি। তো এই জন্য আমি সব কিছুতে বেশি বেশি টমেটো দিই, এখানেও দিয়েছি। আমি সবসময় সকালবেলা উঠে ভয়েস দিই যখন আমার বাসার মেম্বার্সরা অলমোস্ট ঘুমিয়ে থাকে। রাত্রেবেলা আমার দেওয়া হয় না, কারণ রাত্রেবেলা দেখা যায় ঘুমাতে ঘুমাতেই 12টা 1টা 2টা বেজে যায়, তখন উঠে আবার ভয়েস দেওয়াটা আমার পক্ষে খুবই কষ্টসাধ্য। তো আমি সকালবেলা দিই। আর সকালবেলা আসলে যেহেতু রোজা মুখে দিতে হয়, গলাটা পুরো শুকনা থাকে, তো এই কারণে আমার কণ্ঠটা একটু চেঞ্জ মনে হয় মেবি। তো যাই হোক, ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন, হয়তো আগের মতো সুন্দর করে আর ভয়েস দিতে পারছি না। যাই হোক, কথা বলতে বলতে ওইদিকে আবার ডিমটাকে গুলে নিয়েছি। এখানে 3-4টা ডিম গুলে নিয়েছি। আজকে হচ্ছে এরকম ডিম ভাজা দিয়ে দেন হচ্ছে খিচুড়ি বানানো হবে। তো ডিম ভাজা করার জন্য আমি 3টা ডিম নিয়েছি। আমার বাসায় তখন বেশি মানুষ ছিল না, এই কারণে। তো এখন হচ্ছে পাশাপাশি আমি একটা ভর্তাও বানাবো, এবং ভর্তা বানানোর জন্য আমি এখানে মরিচ আর পেঁয়াজ টেলে নিব, কারণ বুঝতেই পারছেন ভর্তা ছাড়া খিচুড়ি খাওয়াটা পুরাই অসম্ভব একটা ব্যাপার। কারণ খিচুড়ির ভেতরে ভর্তাটা হলেই একদম সন্ধ্যাবেলা ইফতার করার পরে রাত্রেবেলা আর কিছু খেতে ইচ্ছা করে না, একবারে সেহরিতে খাওয়া হয়। তো সন্ধ্যাবেলায় যদি ইফতার এরকম খিচুড়ি বা অন্য কিছু আপনারা রান্না করেন দেখেন, তারপর হচ্ছে একদম সেহরিতে ভাত খান, এটা কিন্তু খারাপ হয় না শরীরের জন্য। তো পেঁয়াজ আর মরিচগুলোকে আমি এখানে সরিষার তেল দিয়ে টেলে নিব, এবং তারপর হচ্ছে ডিম ভেজে নিব। আমি জানি না, আমি যখনই ক্যামেরা অন করে ডিম ভাজি করতে যাই, সেটা যত রঙ্গ করেই ভাজি না কেন, লাস্ট ম্যাচ সেই ডিমটা ভেঙে যায়। আজকে হচ্ছে আমি অনেক আশা করছিলাম যে কোনোভাবে আমি ডিমটাকে ভাঙতে দিব না। তারপরও যেহেতু আমি একটা পাতলা কড়াই বসাইছি, তারপর আমার ভয় লাগতেছিল জিনিসটা ভেঙে গেলে কেমন জানি দেখা যায়। আর দেখেন ভেঙে যায়, মানে বেশি ভাজতে গেলে হয়ে যায় পোড়া, তো ভেঙে যায়, খারাপ লাগলো। দেন হচ্ছে এখন আমার রান্নাবান্না শেষ, ভেঙে গেলেও কি আর খাওয়া তো যাবে। তো তারপর এখন আমি প্লেটিং করে নিচ্ছি। খিচুড়ির কালারটা বেশ সুন্দর এসেছিল, একদম পাতলাও হয় না, একদম ঘনও হয় না, একটা আঠালো টেক্সচার, মিডিয়াম। অ্যান্ড এটা খেতে আসলে শান্তি লাগে। তো এখন হচ্ছে প্লেটিং করে নিব। অলমোস্ট আজানের সময় হয়ে গেছে। সবচেয়ে বড় কথা, আজকে আমি খুব দেরি করে রান্না করতে গেছি, মানে 5টা বাজে রান্না করতে গেছি, 6টা বাজে আজান দিয়ে দিবে এরকম একটা অবস্থা। তো এই 1 ঘন্টার ভেতরে আমি এই সমস্ত কাজ করেছি, এবং আমি খুবই চিন্তিত ছিলাম ইফতারের আগ পর্যন্ত খিচুড়িটা আমি নামাতে পারবো কিনা, কারণ এটা জুড়াতেও হয়, এটা যে খাবে মানুষ। সো আমি অনেক তাড়াহুড়া করে তার মধ্যে আবার ভিডিও শ্যুট করা বুঝে নিত। তো কোনো রকম আমি চ্যালেঞ্জিং উপায়ে আমি এই ভিডিওটা কমপ্লিট করেছি। তো যাক, আলহামদুলিল্লাহ ইফতারের সময় হয়ে গেছে, একদম লাস্ট মুহূর্তে নামিয়েছি, মানে একদম 1 মিনিট আগে খিচুড়িটা নামাইছি, গরম গরম খাচ্ছি। এই তো, আসসালামু আলাইকুম।